হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 9। আজ আমি তোমাদের টেক্সট বইয়ের লেসন 11 শিপরেক্ট সেলর ড্যানিয়েল ডিফোর লেখা এই পাঠ্যটা তোমাদের পড়াতে চলেছি। চলো শুরু করা যাক। দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট, এই লেখক সম্পর্কে আমরা একটু জেনে নিই। ড্যানিয়েল ডিফো 1662-1731 মানে 1660 সালে জন্ম এবং 1731 সালে মৃত্যু। ওয়াজ অ্যান ইংলিশ রাইটার, তিনি ছিলেন একজন ইংলিশ লেখক, অ্যান্ড জার্নালিস্ট মানে সাংবাদিক। হি ইজ মোস্ট ফেমাস ফর হিজ নোভেল রবিনসন ক্রুশো, তিনি বিশেষভাবে জনপ্রিয় ফর হিজ নোভেল মানে উপন্যাস, রবিনসন ক্রুশো নামে যে তার উপন্যাস আছে সেটার জন্য। তো তাহলে উপন্যাসের নাম কি দেখলাম? রবিনসন ক্রুশো। এ prolific and versatile writer, Defoe is also known for pamphlets and journals on various topics. বলছে এ একজন প্রসিদ্ধ এবং বহুমুখী লেখক এ ডিফো। তিনি আরও কি জার্নালসে তার লেখা দেওয়ার জন্য, বিভিন্ন ধরনের বিষয়ের ওপর তার জার্নালসে লেখার জন্য তিনি বিখ্যাত। The following text is adapted from a section of Daniel Defoe's famous novel রবিনসন ক্রুশো। এই নিচের টেক্সটটা নেওয়া হয়েছে ড্যানিয়েল ডিফোর এই জনপ্রিয় উপন্যাস রবিনসন ক্রুশো। তাহলে আ শিপরেক্ট সেলর এই পাঠ্যটা আমাদের কোন নোভেল থেকে নেওয়া হয়েছে? তার লেখা জনপ্রিয়, খুবই জনপ্রিয় নোভেল রবিনসন ক্রুশো থেকে। অ্যান্ড টেলস আস হাউ ক্রুশো আফটার বিইং শিপরেক্ট ফাউন্ড হিমসেলফ অন এ ডিসমাল আইল্যান্ড। বলছে এবং এই গল্পে কি বর্ণনা করা হচ্ছে যে ক্রুশো এই শিপরেক্ট হওয়ার পর মানে জাহাজ ভেঙে যাওয়ার পর, জাহাজ ডুবে যাওয়ার পর ফাউন্ড হিমসেলফ নিজেকে খুঁজে পেলেন অন এ ডিসমাল আইল্যান্ড, একটা বিচ্ছিন্ন দ্বীপে। ইট অলসো গিভস আস অ্যান ইন্সপায়ারিং অ্যাকাউন্ট অফ হাউ হি মেক্স দ্য আইল্যান্ড হ্যাবিটেবল উইথ হিজ হার্ড ওয়ার্ক। এটা আমাদের একটা অনুপ্রেরণামূলক শিক্ষা দেয় যে কিভাবে তিনি এই আইল্যান্ডটাকে, এই দ্বীপটাকে বাসযোগ্য করে তোলেন কঠোর পরিশ্রমের দ্বারা। অ্যাকচুয়ালি এটি লেখকের একজন সম্ভবত একজন ব্যক্তি যার নাম আলেকজান্ডার সেলকার্ক, তার বাস্তবে তার জীবনে এরকম ঘটেছিল এবং তার এইখান থেকে, তার গল্প থেকেই নিয়ে লেখক এই কাল্পনিক কাহিনী রচনা করেন যে কিভাবে একজন জাহাজ দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পরে এক বিচ্ছিন্ন দ্বীপে গিয়ে আটকে পড়ে এবং সেখানে দ্বীপটাকে বাসযোগ্য করে তুললে এবং সেখানে কিভাবে জীবন অতিবাহিত করে। সাধারণ রচনা শৈলীতেই এই গল্প, এই লেখা পাঠকদের কাছে অত্যন্ত মনোগ্রাহী হয়ে উঠেছে। চলো আমরা পড়া শুরু করি। On September 30, 1659, I, miserable Robinson Crusoe, being shipwrecked during a violent storm, came on shore on this dismal island. বলছে তারিখটা দেখো, on September 30, 1659, বলছে 1659 সালের 30শে সেপ্টেম্বর, তারিখটা মনে রাখো। আই, মিজারেবল রবিনসন ক্রুশো, আমি মিজারেবল রবিনসন ক্রুশো। মিজারেবল মানে কি? হতভাগ্য। আমি হতভাগা রবিনসন ক্রুশো, বিইং শিপরেক্ট মানে জাহাজ ডুবি হওয়ার ফলে, কিসের সময়? ডিউরিং আ ভায়োলেন্ট স্টর্ম, ভায়োলেন্ট মানে তীব্র, স্টর্ম মানে ঝড়, একটা তীব্র ঝড়ে জাহাজ ডুবি হওয়ার ফলে, কেম অন শোর, শোর মানে তীর, তীরে এলাম, অন দিস ডিসমাল আইল্যান্ড, ডিসমাল মানে কি? বিচ্ছিন্ন। আমি এই বিচ্ছিন্ন দ্বীপটার, আইল্যান্ড মানে কি বললাম? দ্বীপ, এই বিচ্ছিন্ন দ্বীপের তীরে চলে এলাম। তাহলে এই ডেটটা মনে রাখতে হবে যে 1659 সালে। তাহলে আমি হতভাগ্য রবিনসন ক্রুশো 30শে সেপ্টেম্বর 1659 সালে একটা তীব্র ঝড়ের কবলে পড়ে জাহাজ ডুবি হওয়ার ফলে এই বিচ্ছিন্ন দ্বীপের তীরে এসে পৌঁছলাম। আই কল ইট দ্য আইল্যান্ড অফ ডেসপায়ার, ডেসপায়ার মানে কি? হতাশা। আই কল মানে আমি ডাকি, ইট এটাকে, দ্য আইল্যান্ড অফ ডেসপায়ার, আমি এটাকে হতাশার দ্বীপ বলে ডাকি। এটাকে মানে এই আইল্যান্ডটা যেখানে তিনি এসেছিলেন সেটাকে তিনি বলছেন হতাশার দ্বীপ। আই ওয়াজ অলমোস্ট ডেড অ্যান্ড দ্য রেস্ট অফ মাই শিপস কোম্পানি ওয়াজ ড্রাউন্ড। আই ওয়াজ অলমোস্ট, অলমোস্ট মানে প্রায়, প্রায়, আর ডেড মানে মৃত, আমি প্রায় মৃত ছিলাম মানে একেবারে মারা যাওয়ার অবস্থা, মৃত হয়ে গেছে জাহাজ ডুবোর ফলে, প্রায় মৃত।
শরীরে আর তেমন কিছু জোর নেই। অ্যান্ড দ্য রেস্ট মানে বাকি, এখানে রেস্ট মানে কিন্তু বিশ্রাম নয়, রেস্ট মানে বাকি। অফ মাই শিপস কোম্পানি ওয়াজ ড্রাউন্ড, এবং আমার জাহাজের বাকি সঙ্গীরা ওয়াজ ড্রাউন্ড মানে ডুবে গিয়েছিল। আই হ্যাড নাইদার ফুড হাউস নর ক্লথস, আমার ছিল না নাইদার ফুড মানে খাবার, হাউস মানে থাকার জায়গা, নর ক্লথস আমার খাবার, থাকার জায়গা, জামা কাপড় কিছুই ছিল না। আই ফিয়ার্ড আই উড বি ডেভার্ড বাই উইল্ড বিস্ট, বলছে আই ফিয়ার্ড আমি ভয় পাচ্ছিলাম, আই উড বি ডেভার্ড, ডেভার্ড মানে গিলে ফেলা, বাই উইল্ড বিস্ট মানে বন্য পশু, তার মানে আমি ভয় পাচ্ছিলাম যে বন্য পশুরা আমাকে গিলে ফেলবে। দেখো এটাকে ভয়েস চেঞ্জ করলে তাহলে এটা প্যাসিভে আছে, আই ফিয়ার্ড আই উড বি ডেভার্ড বাই উইল্ড বিস্ট। এইটুকু অংশে তোমরা ভয়েস চেঞ্জ করতে পারো, তাহলে সেটা কি হবে, উইল্ড বিস্টটা তাহলে সামনে চলে যাবে, তাহলে উইল্ড বিস্ট উড ডেভার, আইটা হয়ে যাবে মি, ডেভারের ইডিটা হবে না, উইল্ড বিস্ট উড ডেভার, আইটা হয়ে যাবে মি। When night came, I slept in a tree for fear of wild creatures. বলছে when night came, যখন রাত্রি হলো, I slept, sleep মানে ঘুমানো, slept মানে ঘুমিয়েছিলাম, in a tree একটা গাছে, for fear of wild creatures মানে বন্য, creatures মানে প্রাণী, অর্থাৎ রাত্রিবেলা বন্য প্রাণীদের ভয়ে, বন্য জীবজন্তুর ভয়ে আমি গাছের ওপর ঘুমিয়েছিলাম। তাহলে হোয়াই ডিড হি স্পেন্ড দ্য নাইট অন দ্য ট্রি, কেন তিনি রাত্রিটা গাছে কাটিয়েছিলেন, তাহলে হি স্পেন্ড দ্য নাইট অন দ্য ট্রি বিকজ হি ফিয়ার্ড দ্যাট হি উড বি ডেভার্ড বাই ওয়াইল্ড বিস্ট, কেননা তিনি ভয় পাচ্ছিলেন যে বন্য পশুরা তাকে গিলে ফেলবে। ইট রেন্ড অল নাইট, এটা বৃষ্টি হলো, অর্থাৎ সারা রাত ধরে, অল নাইট মানে সারা রাত ধরে বৃষ্টি হলো। The rain continued through the next day of gusts of wind, বলছে রেন কন্টিনিউড, বৃষ্টি একটানা চলতে লাগলো, থ্রু দ্য নেক্সট ডে পরের দিন, উইথ গাস্ট অফ ওয়াইন মানে দমকা বাতাস, তাহলে দমকা বাতাস সহযোগে বৃষ্টি তার পরের দিনেও চলছিল। অনলি এ রেক অফ মাই শিপ ওয়াজ টু বি সিন অ্যাট লো ওয়াটার, অনলি শুধুমাত্র এ রেক মানে কি টুকরো, অফ মাই শিপ আমার জাহাজের একটা টুকরো বা একটা ভাঙা অংশ, ওয়াজ টু বি সিন দেখা যাচ্ছিল, অ্যাট লো ওয়াটার মানে নিচু জলে, অল্প জলে বা নিচু জলে, শুধুমাত্র অল্প জলে জাহাজের একটা ভাঙা অংশ শুধু দেখা যাচ্ছিল। আই সোয়াম টু দ্য রেক টু রেস্কিউ অ্যান্ড সিকিউর ফর মাই সার্ভাইভাল সাম ফুড অ্যান্ড আদার প্রভিশনস, বলছে আই সোয়াম আমি সাঁতরে গিয়েছিলাম, কোথায়, হোয়ার ডিড হি সুইম তিনি কোথায় সাঁতরে গেলেন, হি সোয়াম টু দ্য রেক অফ দ্য শিপ তিনি জাহাজের টুকরো পর্যন্ত, জাহাজের এই ভাঙা অংশ পর্যন্ত সাঁতরে গেলেন। হোয়াই ডিড হি গো দেয়ার তিনি কেন সেখানে গিয়েছিলেন, হি ওয়েন্ট দেয়ার টু রেস্কিউ অ্যান্ড সিকিউর ফর হিজ সার্ভাইভাল সাম ফুড অ্যান্ড আদার প্রভিশনস মানে সেখান থেকে উদ্ধার করতে এবং নিশ্চিত করতে, সিকিউর করা মানে নিশ্চিত করা, ফর মাই সার্ভাইভাল মানে বেঁচে থাকা, আমার বেঁচে থাকার জন্য কি নিশ্চিত করতে গিয়েছিলেন, সাম ফুড কিছু খাবার, অ্যান্ড আদার প্রভিশনস মানে অন্যান্য কিছু সম্পত্তি মানে জিনিসপত্র, খাবার এবং অন্যান্য কিছু জিনিসপত্র উদ্ধারের জন্য, বেঁচে থাকা নিশ্চিত করার জন্য তিনি সেখানে গিয়েছিলেন। আই ওয়াজ অ্যাবল টু কালেক্ট সাম উড, কেবল, স্ট্রিং, এ নাইফ, নেলস অ্যান্ড এ গান, বলছে আই ওয়াজ অ্যাবল আমি সক্ষম হলাম, টু কালেক্ট মানে সংগ্রহ করতে, আমি সংগ্রহ করতে সক্ষম হয়েছিলাম, কি কি জিনিস তিনি সেখান থেকে পেয়েছিলেন, সাম উড কিছু কাঠ, কেবল দড়ি, স্ট্রিং সুতো, এ নাইফ একটা ছুরি, নেলস মানে পেরেক, অ্যান্ড এ গান এবং একটা বন্দুক। তাহলে হুইচ থিংস ডিড হি কালেক্ট তিনি কি কি জিনিস কালেক্ট করেছিলেন, এটা প্রশ্নটা অনেক সময়ই আসে, তাহলে হি কালেক্টেড বলে এই সমস্ত জিনিসগুলো,
কিন্তু তার সাথে আরও কিছু কালেক্ট করেছেন। দেখো, আই ইউ অলসো কালেক্টেড, আমি আরও সংগ্রহ করেছিলাম এ হ্যামক, হ্যামক মানে দোলনা সজ্জা, অ্যান্ড সাম ক্যানভাস উইথ হুইচ আই মেড এ টেন্ট, একটা দোলনা সজ্জা এবং কিছু ক্যানভাস মানে তিরপল, উইথ হুইচ যেটা দিয়ে আই মেড এ টেন্ট, টেন্ট মানে তাঁবু, যেটা দিয়ে আমি একটা তাঁবু বানিয়েছিলাম। আই গট সাম ইঙ্ক অ্যান্ড পেপার, আমি কিছু কালি এবং কাগজ পেলাম। আই অলসো ফাউন্ড সাম মানি, আমি কিছু টাকা পেলাম, বাট দে ওয়ার ইউজলেস টু মি ইন দিস ব্যারেন আইল্যান্ড, বলছে আমি কিছু টাকা পেলাম কিন্তু সেগুলো কি ছিল, বাট দে ওয়ার ইউজলেস, কিন্তু সেগুলো কি ছিল, অপ্রয়োজনীয় ছিল, টু মি আমার কাছে, ইন দিস ব্যারেন আইল্যান্ড এই জনমানব শূন্য দ্বীপে। টাকাটার তো কোনো কার্যকারিতাই নেই, কারোর সাথে বিনিময় করে তো কিছু জিনিসপত্র কিনতে পারবে না, কারণ সেখানে সে একাই আছে মানুষ হিসেবে। তাই বলছে এই ব্যারেন আইল্যান্ডে, এই জনমানব শূন্য এই দ্বীপে এটা আমার কাছে নিষ্প্রয়োজনীয় ছিল। আই ওয়াজ সাম 100 লিগস আউট অফ দ্য অর্ডিনারি কোর্স অফ দ্য ট্রেড অফ ম্যানকাইন্ড। আই ওয়াজ সাম 100 লিগস, আমি কয়েকশো লিগ দূরে ছিলাম, আউট অফ অর্ডিনারি কোর্স অফ ট্রেড অফ ম্যানকাইন্ড, মানুষের স্বাভাবিক লেনদেনের, ব্যবসা বাণিজ্যের জায়গা থেকে আমি কয়েকশো লিগ দূরে ছিলাম। I was convinced I had to spend the rest of my life alone in this wild, desolate island. I was convinced, আমি এটা একদম নিশ্চিত ছিলাম, আই হ্যাড টু স্পেন্ড আমাকে কাটাতে হবে, দ্য রেস্ট অফ মাই লাইফ আমার জীবনের বাকিটা, অ্যালোন একাকী, ইন দিস ওয়াইল্ড ডেসোলেট আইল্যান্ড এই বন্য, ডেসোলেট মানে জনমানবহীন দ্বীপে আমাকে আমার জীবনের বাকিটা কাটাতে হবে। তাই আমার কাছে এই টাকা পয়সা খুবই তখন অপ্রয়োজনীয় ছিল। I searched long for a place of safe habitation. I searched, সার্চ মানে খোঁজা, অনুসন্ধান করা। I searched long দীর্ঘক্ষণ, for a place মানে জায়গা, of safe habitation, safe মানে নিরাপদ, habitation মানে বাসস্থান, আমি দীর্ঘ সময় ধরে একটা নিরাপদ বাসস্থানের খোঁজ করছিলাম। I found a little plain on the side of a rising hill. আমি দেখলাম বা খুঁজে পেলাম এ লিটিল প্লেন, প্লেন মানে কি সমভূমি, আমি একটা অল্প সমভূমি দেখতে পেলাম, অন দ্য সাইড মানে পাশে, অফ এ রাইজিং হিল মানে একটা পাহাড়ের, রাইজিং হিল মানে উদীয়মান পাহাড়ের উঠেছে এরকম পাহাড়ের, উঁচু পাহাড়ের পাশে একটা সমভূমি খুঁজে পেলাম, অর্থাৎ এই রকম যদি পাহাড়টা থাকে এই পাশটা একটা সমভূমি অংশ, এটা তিনি খুঁজে পেলেন। On the rocky wall of the hill there was a hollow place worn in like the entrance to a cave. বলছে on the rocky wall মানে কি, পাথুরে দেওয়াল, of the hill এই পাহাড়ের পাথুরে দেওয়ালের ওপর, there was সেখানে ছিল, এ হলো মানে কি গর্ত, hollow place গর্ত, worn in লাইক দ্য এন্ট্রান্স মানে প্রবেশপথ, টু এ কেভ মানে গুহা, অর্থাৎ ওই পাহাড়ের পাথুরে দেয়ালের ওপর গুহার প্রবেশপথের মতো একটা গর্ত বা গহ্বর ছিল। অর্থাৎ এই জায়গাটায় যে পাহাড়ের পাথুরে দেয়াল, এখানে একটা গর্ত ছিল যেন গুহাতে, পাহাড়ের গুহাতে ঢোকার মতো। অন দ্য ফ্ল্যাট গ্রিন জাস্ট বিফোর দিস হলো আই রিজলভ টু পিচ মাই টেন্ট। বলছে অন দ্য ফ্ল্যাট অফ দ্য গ্রিন, এই অংশটা তাহলে গ্রিন সবুজ, প্লেন বলেছি, বলছে এই সবুজ অংশটা, সবুজ সমতল অংশতে, জাস্ট বিফোর দিস হলোর এই যে হলোটাই গর্ত, ঠিক গর্তের সামনেটা, আই রিজলভ আমি ঠিক করলাম, টু পিচ মাই টেন্ট যে আমি আমার তাঁবু খাটাবো, সেই সিদ্ধান্তটা নিলাম। I cut the wood I collected into sticks. আমি কাটলাম the wood, কাঠটাকে, I collected যেটা আমি সংগ্রহ করেছিলাম। কোথা থেকে সংগ্রহ করেছিলেন? where did he collect the wood? সে কাঠটা কোথা থেকে সংগ্রহ করেছিল? তাহলে he collected the wood from the wreck of the ship, তাই তো, জাহাজের সেই ভাঙা অংশটা থেকে সে ওই কাঠটা কালেক্ট করেছিল। সেই কাঠটাকে এবার সে কী করলো? হি কাট দ্য উড কালেক্টেড ইন্টু স্টেক্স, মানে সে খুঁটি আকারে সেটাকে কেটে নিল।
I drove them into the ground in a semicircle around my tent. আমি পুঁতলাম সেগুলোকে into the ground, মাটিতে, in a semicircle অ্যারাউন্ড মাই টেন্ট। অর্থাৎ তিনি যদি তাহলে এই যে হলোটা আছে এখানে তিনি তার সামনে টেন্টটা খাটাবেন এরকম বললেন যে এখানে কাটলে তাঁবুটা। এরপর এই যে টেন্ট স্টেক্সগুলো, খুঁটিগুলো, এটাকে সেমি সার্কেল মানে অর্ধবৃত্তাকারে, একদিকে তো পাথরের দেওয়াল আছে, অর্ধবৃত্তাকারে এই খুঁটিগুলো এই তাঁবুর চারদিকে পুঁতে দিলেন। On the flat of the green just before this এটা না এরপরটা, I drove them into the ground in a semicircle around my tent. খুঁটিগুলোকে অর্ধবৃত্তাকারে আমার তাঁবুর চারিদিকে আমি পুঁতে দিলাম। The stakes stood 6 inches apart from each other. খুঁটিগুলো একে অপরের থেকে 6 ইঞ্চি দূরে ছিল, অর্থাৎ একটা খুঁটি থেকে আর একটা খুঁটি 6 ইঞ্চি দূরে তিনি পুঁতেছিলেন। I put the cables I had rescued from the ship around the stakes in the manner of a fence. Fence মানে কি, বেড়া। আমি কি করলাম, ওই কেবলসটা, দড়িটাই, I had rescued from the ship, আমি জাহাজ থেকে যে দড়িটা উদ্ধার করেছিলাম সেটাকে ওই খুঁটির চারদিকে দিলাম in the manner of a fence মানে বেড়ার আকৃতিতে। অর্থাৎ এই যে খুঁটিটা পুঁতেছেন এখানে আবার দড়িটাকে এভাবে বেড়ার আকৃতিতে তিনি লাগিয়ে দিলেন। I used a short ladder to go over the fence. এবার এখানে তো কোনো গেট তিনি করলেন না, সেমি সার্কেল করে দিলেন পুরোটা। তাহলে তিনি এই ভেতরে টেন্টে যাবেন কি করে না, একটা ল্যাডার মানে কি, মই ইউজ করলেন যে ওই বেড়ার ওপাশে পৌঁছানোর জন্য। তাহলে I used a ladder, আমি একটা ছোট মই ব্যবহার করলাম, টু গো ওভার দ্য ফেন্স, বেড়ার উপর দিয়ে যাওয়ার জন্য। ওয়ান্স ইন, একবার ভিতরে চলে গেলে, I withdrew the ladder after me, আমি চলে যাওয়ার পরে মইটা সরিয়ে নিতাম। সো দ্যাট, যাতে I was completely fortified against the world outside, বলছে যাতে আমি সম্পূর্ণরূপে ফর্টিফাইড মানে সিকিউরড মানে সুরক্ষিত থাকতে পারি, এগেনস্ট দ্য ওয়ার্ল্ড আউটসাইড, বাইরের জগৎ থেকে। ইনটু দিস টেন্ট, এই তাঁবুর মধ্যে, I brought all my stores and provisions, এই তাঁবুর মধ্যে আমার সমস্ত সঞ্চিত এবং প্রভিশনস মানে জিনিসপত্র আমি এনেছিলাম। মানে তিনি জাহাজ থেকে যে পেপার, ইঙ্ক, মানি আর আর যেগুলো মানে তিনি স্ট্রিং ইত্যাদি যা তিনি উদ্ধার করেছিলেন ওই রেক অফ দ্য শিপ থেকে, জাহাজের ভাঙা অংশ থেকে, সেই সমস্ত জিনিসপত্র নিয়ে তিনি ওর ভেতরে ওই তাঁবুতে রেখে দিলেন, চলে গেলেন। After I had been on the island for 10 or 12 days, it occurred to me that I would lose the measures of time. বলছে after মানে পরে, I had been on the island for 10 or 12 days, বলছে 10 বা 12 দিন এই দ্বীপে কাটানোর পর, it occurred to me মানে এটা আমার মাথায় এলো, দ্যাট যে I would lose মানে আমি হারিয়ে ফেলবো, the measure of time মানে সময়ের পরিমাপ, অর্থাৎ সময় মাপার জ্ঞান আমি হারিয়ে ফেলছি। মানে হোয়াট ইজ দ্য ডেট, হোয়াট ইজ দ্য টাইম, এই সমস্ত সংক্রান্ত তার কোনো ধারণাই নেই। সেখানে তো কোনো ঘড়ি নেই, কোনো কাজকর্ম নেই, তিনি জাস্ট বেঁচে আছেন একটা দ্বীপের মধ্যে, নির্জন দ্বীপে, কোনো কিছুরই তাই সময়ের পরিমাপ তিনি পাচ্ছেন না বা ডেটেরও পরিমাপ পাচ্ছেন না, মানে বুঝতে পারছেন না। তাহলে কি হবে, দিস ওয়াজ বিকজ আই হ্যাড নাইদার ওয়াচ নট ক্যালেন্ডার। কেন এটা হচ্ছিল না, আমার কাছে কোনো ওয়াচ মানে ঘড়ি বা ক্যালেন্ডার কিছুই ছিল না। টু প্রিভেন্ট দিস, এটা রোধ করার জন্য, মানে এই যে লস অফ টাইম মেজারমেন্ট, এই সময়ের পরিমাপ যে হারিয়ে যাচ্ছে সেটাকে রোধ করার জন্য, I cut with my knife upon a large post of the date of my landing. এটা করার জন্য কি করলেন, একটা বড় খুঁটির ওপর ছুরি দিয়ে এই দ্বীপে আসার তারিখটা তিনি কেটে কেটে লিখে রাখলেন। তাহলে হোয়াট ওয়াজ দ্য ডেট, সে তারিখটা কবে ছিল, অন হুইচ ডেট ডিড হি ল্যান্ড অন দ্য আইল্যান্ড, তিনি কোন ডেটে এই আইল্যান্ডে ল্যান্ড করেছিলেন। হি ল্যান্ডেড অন দ্যাট আইল্যান্ড অন 13 সেপ্টেম্বর 1659, 1659 সালে 30শে সেপ্টেম্বর, এই তারিখটা তিনি একটা খুঁটির ওপর লিখে ফেললেন। I put a notch with my knife for every day, এবং আমি put a notch মানে একটা করে দাগ দিতাম
উইথ মাই নাইফ, আমি ছুরি দিয়ে ফর এভরিডে, প্রত্যেক দিনের জন্য। তাহলে 13th একটা দাগ দিলেন, পরের দিন ফার্স্ট একটা দাগ দিলেন, সেকেন্ডে একটা দাগ দিলেন, থার্ডে একটা দাগ দিলেন, এইভাবে তিনি দাগ গুনে গুনে তিনি বুঝতে পারবেন যে এটা 4th ডে, পরের মাসে। এভাবে আফটার এ লং স্পেল অফ রেন আই স সাম ফেয়ার ওয়েদার অ্যারাউন্ড 7th নভেম্বর, মানে অনেক দিন একটানা বৃষ্টির পরে আই স সাম ফেয়ার ওয়েদার, আমি ভালো আবহাওয়া দেখতে পেলাম অ্যারাউন্ড 7th নভেম্বর, 7ই নভেম্বরের দিকে। I spent the next couple of days making small wood boxes to keep my provisions dry from the rain. আমি পরের কয়েকদিন কাটিয়ে দিলাম ছোট ছোট কাঠের বাক্স বানিয়ে আমার এই সমস্ত প্রভিশনস মানে সম্পত্তিগুলো যাতে ভালো থাকে, মানে সুরক্ষিত রাখার জন্য, শুকনো রাখার জন্য, ড্রাই, বৃষ্টি তো হচ্ছে সেই বৃষ্টি থেকে। Among the things I rescued from the ship there was a small bag of corns meant for poultry feed. বলছে অ্যামং দ্য থিংস আই রেস্কিউড, যে সমস্ত জিনিসগুলো আমি জাহাজ থেকে উদ্ধার করেছিলাম। তোমরা জানো হি কালেক্টেড সাম থিংস ফ্রম দ্য রেক অফ দ্য শিপ, তিনি জাহাজের ভাঙা অংশ থেকে কিছু জিনিস উদ্ধার করেছিল। বলছে সেই যে জিনিসগুলো আমি উদ্ধার করেছিলাম তাদের মধ্যে সেখানে ছিল স্মল ব্যাগ অফ কর্নস, একটা ছোট কর্নস মানে শস্যদানার ব্যাগ, মিন ফর পোলট্রি ফিড মানে মুরগিদের খাওয়ানোর জন্য, পোলট্রি মুরগিদের খাওয়ানোর জন্য যে কর্নস শস্য, সেই শস্যের ব্যাগ একটা পেয়েছিলাম। মোস্ট অফ ইট হ্যাড বিন ডেভার্ড বাই র্যাটস, বলছে এর বেশিরভাগটাই ইঁদুরে খেয়ে ফেলেছে। দেখো এটাও কিন্তু একটা প্যাসিভ আছে, মোস্ট অফ ইট হ্যাড বিন ডেভার্ড বাই র্যাটস, তাহলে প্যাসিভ আছে, তাহলে অ্যাক্টিভে কী করবো? র্যাটস হ্যাড ডেভার্ড মোস্ট অফ ইট, ইঁদুরের বেশিরভাগটা খেয়ে নিয়েছে। আই স নাথিং বাট হাক্স মানে তুষ, অ্যান্ড ডাস্ট মানে ধুলো ইন দ্য ব্যাগ, আমি ব্যাগে তুষ আর ধুলো ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। আই এমটিড দ্য কন্টেন্টস আউটসাইড মাই ওয়াল, আমি এমটিড মানে খালি করলাম, মানে ঝাড়লাম দ্য কন্টেন্টস মানে অবশিষ্ট অংশ, আউটসাইড মাই ওয়াল আমার দেওয়ালের বাইরে, কন্টেন্টস মানে ওর ভেতর যা ছিল, যে ধুলো তুষ ইত্যাদি, সেগুলো দেওয়ালের পাশে ঝাড়লাম। দিস ওয়াজ আ লিটল টাইম বিফোর দ্য গ্রেট রেন্স, এটা ছিল সেই যে বিশাল বৃষ্টি হয়েছিল তার আগের কিছু দিন আগে, মুষলধারে যে বৃষ্টি তার সামান্য কিছুটা সময় ছিল। আ মান্থ ল্যাটার আই ডিসকভার্ড গ্রিন স্টকস শুটিং আউট অফ দ্য গ্রাউন্ড, 1 মাস পরে আমি আবিষ্কার করলাম গ্রিন স্টকস মানে সবুজ অঙ্কুর, শুটিং আউট বেরিয়ে আসছে অফ দ্য গ্রাউন্ড মাটির ওপরে। আই ওয়াজ অ্যাস্ট্রোনাইজড টু ডিসকভার ইট ওয়াজ পারফেক্ট গ্রিন বার্লি, আই ওয়াজ অ্যাস্ট্রোনাইজড মানে সারপ্রাইজড টু ডিসকভার, আমি এটা দেখে অবাক হয়ে গেলাম যে এটা কি ছিল, ইট ওয়াজ পারফেক্ট গ্রিন বার্লি, সবুজ জব ছিল একেবারে। বাই দ্য জুন অফ 1660, 1660 সালের জুন মাস, তাহলে দেখো 1659-এর 30th সেপ্টেম্বরে তিনি গিয়েছিলেন, প্রায় 1 বছর আবার হতে চললো, পরের বছর 1660 জুন মাসের কথা বলছেন। আই হ্যাড গেইনড সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার, আমি আমার খাবার এবং বাসস্থানের নিরাপত্তা অর্জন করে ফেললাম। 1660 সালের দিকে তিনি খাবার এবং বাসস্থানের নিরাপত্তা অর্জন করে ফেললেন। তাহলে আজ আমরা পার্ট 1-এ পর্যন্তই আলোচনা করলাম এবং বাকিটা পার্ট 2-তে, এই পার্ট 2-র ভিডিও আমাদের চ্যানেলে আছে, তোমরা দেখে নিতে পারো।